আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নুসরাত হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে জানিয়েছে সিআইডি। আসামিদের শাস্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত। জনবিচ্ছিন্ন সরকার আইনশৃঙ্খলা বাহিনীর জোরে ক্ষমতায় থাকতে চায়, অভিযোগ মির্জা ফখরুলের। খালেদা জিয়ার জামিন নিয়ে সংসদে যোগ দেওয়ার বিষয়ে দর কষাকষি, বাজে দৃষ্টান্ত মন্তব্য হানিফের। বললেন, কারো মুক্তির জন্য জনগণ প্রার্থীদের ভোট দেয়নি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবার বিস্তারিত। সোনাগাজীর নুসরাত হত্যায় অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। সকালে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে রবিবার থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে সিআইডি। ঘটনাকে কেন্দ্র করে অনেকে এখানে প্ল্যানিং করেছে, এখানে পরামর্শ করেছে। তো এই সব জায়গায় টাকা পয়সা ইনভেস্টও হয়েছে, যে কিভাবে ঘটনা ঘটাবে, টাকা কে কোথা থেকে দিবে, এগুলো আমরা জানতে পেরেছি। এটা আমাদের কিছু ইন্টেলিজেন্স। যেই থাকুক এই ঘটনায়, যারাই জড়িত থাকুক, এই ঘটনায় যারাই ইনভেস্ট করুক টাকা, আমরা তাদের আইনের আওতায় আনব। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে আজও ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় আসামিদের শাস্তির দাবিতে আজও উত্তাল রাফির নিজ জেলা ফেনী। জেলা শহরের আলাদা জায়গায় মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবি এবং সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। সম্মিলিত নারী ও শিশু অধিকার মঞ্চের ব্যানারে সকালে শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন হয়। এর আগে মৌন মিছিল হয়। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা শেষ করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে পরাজিত করতে হবে। কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা বাজারে এক পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এজন্য সরকার বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। এভাবে চলতে পারে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। বন্দুক পিস্তলের জোরে, আইন শৃঙ্খলা বাহিনীর জোরে তারা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায়। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশ ও নেত্রীকে মুক্ত করবার জন্যে এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি বিশ্বাস করি যে একমাত্র লড়াই সংগ্রাম এর মধ্য দিয়েই আমরা দেশ ও নেত্রীকে মুক্ত করতে পারবো এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, হয় আইনি প্রক্রিয়ায়, না হলে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করলে বেগম জিয়ার মুক্তি সম্ভব। তবে প্যারোলে তার মুক্তির বিষয় নিয়ে আওয়ামী লীগ ভাবছে না বলে জানান তিনি। বেগম খালেদা জিয়ার উনি কিন্তু আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে। উনি কিন্তু রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তার হয়ে কারাগারে নয়। এটা আপনারা জানেন যে 2007 সালে 11 সময়, সেই সময় সরকারের সময় তার বিরুদ্ধে সেই তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছিল দুর্নীতির অভিযোগে, এবং সেই সুনির্দিষ্ট অভিযোগটা আদালতে তথ্য প্রমাণে প্রমাণিত হয়। আদালত তাকে দণ্ড দিয়েছেন এবং উনি একজন দণ্ডপ্রাপ্ত কায়েদি হিসেবে এখন কারাগারে আছেন। আমরা বারবারই বলে এসেছি যে আমাদের দেশের আইন অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত কায়েদির মুক্তির বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ থেকে মানব পাচার অনেকাংশে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেমিনারে তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে 495 জন বিদেশি নাগরিক বন্দী রয়েছেন। এদের মধ্যে 86 জন মুক্ত হলেও কোনো দেশ তাদেরকে নিতে রাজি হয়নি, যার ফলে অনেকটা বাধ্য হয়েই তারা কারাগারে রয়েছে। ভারতের আদালত থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাদল ফরাজিকে বাংলাদেশে আনা হলেও তিনি কারাগারে বন্দী রয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি যদি বাদল ফরাজীকে নির্দোষ ঘোষণা করেন তাহলেই তিনি মুক্তি পাবেন বলে জানান আসাদুজ্জামান খান। দিন দিন গণফোরাম জনপ্রিয় দল হয়ে উঠছে বলে দাবি করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বিশেষ করে তরুণ সমাজ দলটির প্রতি আগ্রহী হয়ে উঠছে, এটি দলটির ভেতরে আসা জায়গায়। শনিবার গণফোরামের দলীয় কার্যালয়ে ডক্টর কামাল হোসেনের ৮৩তম জন্মদিন পালন করা হয়। এই সময় ডক্টর কামাল এসব মন্তব্য করেন। তিনি বলেন, হতাশ হলে চলবে না, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এই জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করবে। এটি জাতির জন্য অনেক বড় ঘটনা বলেও মন্তব্য করেন গণফোরাম সভাপতি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে যা থাকছে। ময়মনসিংহে বাস চাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত। লিবিয়ার ত্রিপোলিতে সংঘর্ষে আটকে পড়া ৫ শতাধিক ভারতীয়কে শহর ছাড়ার নির্দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বাগত আরেকবার বাংলা ফিশিং সংবাদে। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের আলালপুরে ৪ জন এবং কুষ্টিয়ায় ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুরে ২টি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন। নিহতরা হলেন তারাকান্দার রাইজান গ্রামের স্বামী স্ত্রী মুস্তাফিজুর রহমান ও রহিমা খাতুন এবং ফুলপুরের হাতিবান্ধা গ্রামের ইন্নোস আলী ও আব্দুল কুদ্দুস। আহতদের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে কুষ্টিয়া ঈশ্বরদী সড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। পুলিশ জানায়, সকাল ৬:৩০টার দিকে কুষ্টিয়া শহরতলি ত্রিবহনী এলাকায় দ্রুতগামী ট্রাক পেছন থেকে একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন ভ্যান চালক সাবুল মণ্ডল এবং আহত হন সাবদার মুন্সি ও আহসাব প্রামাণিক। অপরদিকে একই সড়কে তেল পাম্পের কাছে ট্রাক চাপায় নিহত হন পথচারী রমজান আলী প্রামাণিক। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের শারীরিক পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। শনিবার সকাল 10:30টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে এক প্রিজন ভ্যানে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে বেলা 12টায় আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল জলিল। তিনি আরও জানান, তার উন্নত চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসকরা দেখবেন। ওসমানী হাসপাতালে ডাক্তার আবু নাইম আহমেদের অধীনে চিকিৎসা নিচ্ছেন সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাগেরহাটের ফকিরহাটে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আরমান শেখ নামে ১৬ বছরের এক তরুণকে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে আরমানকে আটক করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ধর্ষণ করে আরমান। পরে মেয়েটি অসুস্থ বোধ করলে তার মা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি থানায় মামলা করার পরামর্শ দেন। এলাকাবাসী জানায়, বিষয়টি জানানো হলেও ইউপি সদস্য লিয়াকত বিচারের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আরমানকে গ্রেফতার করে। টেকনাফে মাদক ব্যবসায়ী 2 গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে একজন, উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। ভোরে হোয়াইকং ইউনিয়নের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন হোয়াইকং কাঞ্জরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, নিহত শাহাবুদ্দিনের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া গোলাগুলির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি এলজি 7 রাউন্ড কার্তুজ, 9টি খালি খোসা ও 2400 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজনের একটি দল গরু আনতে যাবার সময় ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ গুলি চালালে বিশু নামে এক রাখাল গুরুতর আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসলে সে মারা যায়। পরে নিহতের লাশ ফেলে সহযোগীরা পালিয়ে যায়। সকালে স্থানীয়রা বিশুর লাশ ধান খেতে পড়ে থাকতে দেখলে বিজিবিকে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন। হয়রানি মুক্ত বিদ্যুৎ সংযোগে সরকারের অঙ্গীকারের উল্টো চিত্র পঞ্চগড়ে।
বিদ্যুৎ সংযোগ পেতে ভোগান্তির শেষ নেই বন্দিরাম গ্রামের মানুষের। প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর দালাল চক্র। বিস্তারিত জানব মোশাররফ হোসেনের রিপোর্ট থেকে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বন্দিরাম। এখানকার অধিকাংশ মানুষই কৃষক ও শ্রমিক। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সরকারের উদ্যোগের সুফলভোগী হতে পারছেন না তারা। সংযোগ নিতে সরকার নির্ধারিত ব্যয় মিটারের জামানত 400 টাকা ও সদস্য ফি 50 টাকা। কিন্তু অসাধু চক্র এক একটি সংযোগের জন্য হাতিয়ে নিচ্ছে 4 থেকে 7,000 টাকা পর্যন্ত। বিদ্যুৎ বাড়ি বাড়ি ঘরে ঘরে আপনাদের পৌঁছবে বিনা টাকায়, কেউ কি একটা টাকা দিবেন না। এখন শেষে দীর্ঘদিন থেকে এগুলো তো দেখে আসতেছি, তখন এখন আসলে দেখা যায় যে টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। সবাই বলছে বলে তোমার বাড়িতে যদি লাখ টাকা দেন তাও আর কারেন্ট আসবে না। তো এলা ওই মনে করি হ্যাঁ এলা তো কি করি, মনে করেন সুদের উপর টাকা নিছি। 2000 টাকা দিয়েছে, আরো 1000 টাকা নাগে। টাকা তো চাইতে আছে কিন্তু কারেন্ট তো নেই। স্থানীয়দের অভিযোগ, দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রামে একটি কমিটি গঠন করা হয়, যে কমিটিতে আছেন ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা। বিদ্যুতের পারপাসে যে টাকাটা গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে আর কি, সেটা মূলত ঠিকাদারকে দেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এ ব্যাপারে লিখিত বা মৌখিক যে কোনো অভিযোগকারী যদি আমার কাছে অভিযোগ করে, আমি অবশ্যই তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কারণ সরকারি কোনো সেবা কোনো গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাড়তি কোনো টাকা দেওয়ার কোনো বিধান নেই। পঞ্চগড়ে শতভাগ বিদ্যুতায়নের কাজ শুরু হয় 2017 সালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার ত্রিপোলিতে সংঘর্ষে আটকে পড়া 5 শতাধিক ভারতীয়কে অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। এদিকে সংঘর্ষ থামাতে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সাথে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘ সমর্থিত সরকারকে হটাতে এ মাসের শুরুতে জেনারেল খলিফা হাফতারের অনুগতরা ত্রিপোলি দখলের চেষ্টা শুরু করে। অন্যান্যদের সাথে অবরুদ্ধ হয়ে পড়ে ভারতীয়রাও। এতে নিজ দেশে নাগরিকদের অবিলম্বে ত্রিপোলি ছাড়ার নির্দেশ জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইটারে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, লিবিয়া ছাড়তে সার্বিক সহায়তার জন্য তিউনিসিয়া তৎপর, ভারতের দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ত্রিপোলির পরিস্থিতি শান্ত করতে জেনারেল হাফতারের সাথে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, সোমবারের ফোন আলাপে সন্ত্রাস দমন এবং লিবিয়ার তেলক্ষেত্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে জেনারেল হাফতারের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে জেনারেল হাফতারকে সহায়তার অভিযোগ নাকচ করেছে ফ্রান্স। চলতি সপ্তাহে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের কথা জানিয়েছেন ইতালি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, আমরা সংবাদ শেষ করব। বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। নুসরাত হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে জানিয়েছে সিআইডি। আসামিদের শাস্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত। জনবিচ্ছিন্ন সরকার আইনশৃঙ্খলা বাহিনীর জোরে ক্ষমতায় থাকতে চায়, অভিযোগ মির্জা ফখরুলের। খালেদা জিয়া জামিন নিয়ে সংসদে যোগ দেওয়ার বিষয়ে দর কষাকষি, বাজে দৃষ্টান্ত মন্তব্য হানিফের। বললেন, কারো মুক্তির জন্য জনগণ প্রার্থীদের ভোট দেয়নি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টায় রেখে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।